সিগমা কি? সিগমা জাদু নয়, এটি কোনো সুপার পাওয়ার নয়, কোনো শো অফ নয়। সিগমা হলো সেই নীরব শক্তি যা ঘরে প্রবেশের সাথে সাথেই পরিবেশ বদলে দেয়। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে বেশি কথা বলে না, বেশি হাসে না, তবুও লোকেরা এখনও তাদের সামনে সোজা হয়ে বসে থাকে? তাদের বাধা দেওয়ার আগে তারা ভাবে এটাই সিগমা। এটি সেই শক্তি যা শব্দ ছাড়াই যোগাযোগ করে। এই ব্যক্তি হালকা নয়, এটি ব্যাখ্যা করা যায় না, এটি অনুভব করা যায়। এবং যখন এই সিগমা আপনার মধ্যে আসে, তখন লোকেরা আপনাকে কখনোই হালকাভাবে নেয় না। কেউ আপনাকে অপমান করার সাহস করে না, কারণ সিগমা ভয় থেকে জন্মায় না, বরং আপনার উপস্থিতি থেকে। আজকের বিশ্বের সবচেয়ে বড় অভাব হলো ধৈর্য এবং মনোযোগ। রিল, শর্ট এবং অকেজো কন্টেন্ট মানুষের মনোযোগ প্রায় শেষ করে দিয়েছে। অনেকেই হয়তো প্রথম 30 সেকেন্ডের মধ্যেই এই ভিডিওটি পরিত্যাগ করেছেন। কিন্তু আপনি যদি এখনও এখানে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনি বাকি ভিড় থেকে আলাদা। কারণ সিগমা হলো এমন একজন যিনি দৌড়ান না, যিনি থামেন এবং শোনেন, বোঝেন এবং নিজের ওপর কাজ করেন। যখন একজন সিগমা পুরুষ কোনো জায়গায় প্রবেশ করে, তখন তাকে চিৎকার করার প্রয়োজন হয় না। তার দেহ ভাষা, তার শান্ত স্বভাব এবং তার আত্মবিশ্বাসী যথেষ্ট। মানুষ নিজেরাই তার প্রতি আকৃষ্ট হয়। সে ভিক্ষা করে না, তার অভ্যাস থেকে সম্মান আসে। মূল্যবোধ তার চিন্তা ভাবনা দ্বারা গঠিত হয়, এবং এটি তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে। এই ভিডিওতে আমি সিগমার 10টি নিয়ম শেয়ার করতে যাচ্ছি, যা কেবল প্রেরণাদায়ক নয়, চাণক্যের মতো মহান কৌশলবিদরাও এই নিয়মগুলি অনুসরণ করেছিলেন। আমি এই নিয়মগুলিতে বিশ্বাস করতাম। এই নিয়মগুলি তোমাকে আবেগগতভাবে শক্তিশালী করবে। এটি আপনাকে আর্থিক স্বচ্ছতা দেবে এবং আপনাকে এতটাই মানসিকভাবে শক্তিশালী করে তুলবে যে লোকেরা আপনাকে ব্যবহার করা বন্ধ করবে। ধীরে ধীরে আপনি আপনার একটি নতুন সংস্করণের আবির্ভাব দেখতে পাবেন, এমন একটি যা প্রতিক্রিয়া দেখায় না, বরং নিয়ন্ত্রণ করে। যদি আপনি সত্যিই চান যে লোকেরা আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, যদি আপনি চান যে আপনার নীরবতা আপনার অস্ত্র হয়ে উঠুক, এবং যদি আপনি নিজেকে একজন সত্যিকারের মানুষ, একজন সত্যিকারের সিগমাতে রূপান্তরিত করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি শেষ হয়ে গেলে মন্তব্যে আমাদের জানাতে ভুলবেন না যে আপনার এখনও কতটা মনোযোগ শক্তি অবশিষ্ট আছে, কারণ যারা সহ্য করে তারাই সিগমা হয়ে ওঠে। 1 নম্বর, মুক্ত এবং নির্ভীক। কখনো কারো উপর নির্ভর করবেন না। এটি সাবধানে বুঝুন। যেদিন একজন ব্যক্তি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে, সেদিনই তার স্বাধীনতা শেষ হয়ে যাবে। এবং একজন সিগমা পুরুষের জন্য স্বাধীনতাই সবচেয়ে বড় শক্তি। একজন সিগমা কখনো নিজেকে এমন অবস্থানে খুঁজে পাবে না যেখানে অন্য ব্যক্তি তাদের নিয়ন্ত্রণ করতে পারে, তা সে অর্থ, মনোযোগ, মানসিক সমর্থন বা বৈধতা হোক না কেন। সে ভালো করেই জানে যে যে ব্যক্তি আপনার কাছ থেকে কিছু নিতে পারে, সে আপনাকে বাঁকাতেও পারে। একজন সিগমা পুরুষ নিজেই তার জীবনের বোঝা বহন করে। সে তার সিদ্ধান্তের জন্য অন্য কারো উপর নির্ভর করে না। সে কারো দয়ার উপর নির্ভর করে বাঁচে না। সে কারো টাকার উপর বা মনোযোগের টুকরো দিয়ে তার মূল্য নির্ধারণ করে না। এই কারণেই মানুষ তাকে সহজেই পরাভূত করতে পারে না, কারণ যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়ায় তাকে সহজে নামানো যায় না। আজকাল বেশিরভাগ মানুষ এই ফাঁদে পড়ে। কেউ কেউ তাদের বসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। কেউ কেউ সম্পর্কের ক্ষেত্রে এতটাই অধীনস্থ হয়ে পড়ে যে তারা তাদের পরিচয় হারিয়ে ফেলে। এবং কেউ কেউ টাকার জন্য প্রতিটি অপমান সহ্য করে। একজন সিগমা এটা করে না। সে প্রথমে নিজেকে এতটাই ক্ষমতায়িত করে যে তাকে কারো কাছে ভিক্ষা করার প্রয়োজন হয় না। সে আর্থিকভাবে স্বাধীন হওয়ার অগ্রাধিকার দেয়, কারণ সে জানে যে যাদের তাদের টাকার উপর নিয়ন্ত্রণ নেই, তাদের জীবনেরও নিয়ন্ত্রণ নেই। একজন সিগমা পুরুষ অন্যদের কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করে, কিন্তু তার আগে সে অন্যদের কাছ থেকে মনোযোগ চাওয়াও বন্ধ করে। সে তার সুখ কারো উত্তর, কারো প্রশংসা বা কারো অনুমোদনের উপর নির্ভর করতে দেয় না। তার আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে জন্মায়। সে নিজেকে বিশ্বাস করে, সে নিজের উপর কাজ করে এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে কেবলমাত্র আত্মনির্ভরশীল ব্যক্তি প্রকৃত শক্তিশালী, এবং সিগমা পুরুষ কেবল এই নীতিটি বোঝেন না, বরং এটি তার জীবনেও প্রয়োগ করেন। তিনি স্পষ্টতই জানেন যে কেউ তাকে রক্ষা করবে না, কেউ তাকে উপরে তুলবে না। সে জানে কেউ তাকে উদ্ধার করতে আসবে না, কেউ তাকে উপরে তুলবে না। তাকে নিজেকে বদলাতে হবে, এবং এই চিন্তাভাবনাই তাকে বাকিদের থেকে আলাদা করে। কারণ যারা আত্মনির্ভরশীল তারাই কেবল তাদের সীমার মধ্যে থাকতে শেখে। 2 নম্বর, নীরবতার শক্তি। কম কথা বলুন এবং বড় প্রভাব ফেলুন। যদি আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি শব্দ করে সে হলো সেই ব্যক্তি যিনি ভেতরে সবচেয়ে শূন্য। যে সকলকে সবকিছু বলে, যে তার পরিকল্পনা, তার সংগ্রাম এবং তার পরবর্তী পদক্ষেপগুলি প্রকাশ করে, সে জীবনে কখনো বড় সাফল্য অর্জন করে না।
চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে যারা বজ্রপাত করে তারা বৃষ্টিপাত করে না, এবং সিগমা পুরুষ এই সত্যটি খুব ভালোভাবে বোঝে। সিগমা পুরুষ শব্দ দিয়ে প্রভাবিত করে না, সে ফলাফল দিয়ে মানুষকে চুপ করে দেয়। সে কম কথা বলে এবং জীবনে বেশি করে। সে তার লক্ষ্য প্রকাশ্যে প্রকাশ করে না, সে বন্ধুদের সাথে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করে না, এমনকি সে কি হতে চায় তা সবাইকে বলেও না। সে নীরবে কঠোর পরিশ্রম করে। সে এত কঠোর পরিশ্রম করে যে কেউ বুঝতেও পারে না যে সে কতদূর এগিয়েছে। আজকের দিনে বেশিরভাগ মানুষই এই ভুলটি করে। তারা আসলে করার চেয়ে তারা কি করতে চলেছে তা বলতে বেশি উপভোগ করে। আর যখনই তুমি তোমার পরিকল্পনা ভুল কানে পৌঁছাতে দাও, তখনই সেই একই লোকেরা তোমাকে অবমূল্যায়ন করতে শুরু করে। কখনো সন্দেহের মাধ্যমে, কখনো রসিকতার মাধ্যমে, কখনো নেতিবাচক শক্তির মাধ্যমে। একজন সিগমা এই ফাঁদে পা দেয় না। সে জানে যে তোমার যাত্রা জানার অধিকার সবার নেই। একজন সিগমা পুরুষ নিজের সম্পর্কে খুব কম কথা বলে, কিন্তু অন্যদের কথা মনোযোগ সহকারে শোনে। সে মানুষের কথার চেয়ে তাদের আচরণ বেশি পর্যবেক্ষণ করে। কে ঈর্ষান্বিত, কে সমর্থনকারী, কে কেবল পর্যবেক্ষণ করার জন্যে। সে নীরবে সব কিছু বুঝতে পারে। তার নীরবতা দুর্বলতা নয়, বরং একটি ঢাল যা তাকে কারসাজি এবং প্রতারণা থেকে রক্ষা করে। এবং যখন সঠিক সময় আসে, একজন সিগমা কিছুই বলে না। সে ফলাফল দেখায়। সেই ফলাফল মানুষকে অবাক করে। সেই ফলাফল মানুষকে তাদের জায়গা মনে করিয়ে দেয়। তাই যদি তুমি সত্যিই একজন সিগমা পুরুষ হতে চাও, তাহলে প্রথমে চুপ থাকতে শেখো। তোমার লক্ষ্য লুকিয়ে রাখো, তোমার পদক্ষেপ গোপন রাখো, এবং তোমার শক্তি কেবল তোমার কাজে নিয়োজিত করো। মনে রেখো, পৃথিবী উচ্চ কণ্ঠে পূর্ণ, কিন্তু নীরব লোকেরা সর্বদা জয়ী হয়। 3 নম্বর, কম দেখাও, রহস্য বেশি ত্যাগ করো। যদি তুমি কখনো একজন সত্যিকারের সিগমা মেলকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করো, তাহলে প্রথমেই তুমি তার রহস্যময় শক্তি লক্ষ্য করবে। তার চোখ শব্দহীন, তার কথাগুলো তাড়াহুড়োহীন, এবং তার প্রতিটি কাজই একটি অব্যক্ত বার্তা বহন করে। কেউ সহজেই বুঝতে পারে না যে তার মনে কি চলছে, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, এবং সে কোন দিকে যাচ্ছে। আর এইটুকুই, অজ্ঞানতা মানুষকে সবচেয়ে বেশি অস্বস্তিকর করে তোলে। একজন সিগমা পুরুষ ইচ্ছাকৃতভাবে তার পুরো গল্পটি প্রকাশ করা এড়িয়ে চলে। সে তার চিন্তাভাবনা, তার পরিকল্পনা এবং তার পরবর্তী পদক্ষেপগুলি সবার কাছে প্রকাশ করে না, কারণ সে জানে যে যেদিন মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে, সেদিনই তোমার মূল্য হ্রাস পেতে শুরু করবে। মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয় যে তোমাকে কিভাবে পরিচালনা করবে, কিভাবে তোমার বিরুদ্ধে যাবে এবং কোথায় তোমাকে দুর্বল করবে। কিন্তু একজন সিগমা কখনোই এই সুযোগটি হাতছাড়া করে না। যখন তুমি তোমার পদক্ষেপগুলি গোপন রাখো, তখন তোমার ঘৃণাকারীরা বিভ্রান্ত থাকে। তারা ভাবতে থাকে, এই ব্যক্তি চুপ কেন, সে কি কিছু করছে নাকি, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আর এই বিভ্রান্তি তাদের দুর্বল করে তোলে, কারণ যে ব্যক্তি আপনাকে বোঝে না, সে আপনার বিরুদ্ধে পরিকল্পনাও করতে পারে না। চাণক্য নীতি আরও বলে যে শত্রুকে সর্বদা বিভ্রান্ত রাখাই সর্বোত্তম কৌশল। একজন সিগমা পুরুষ খুব বেশি ব্যাখ্যা করেন না, খুব বেশি যুক্তি দেন না, এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেন না। তার নীরবতা মানুষের মনে প্রশ্ন রেখে যায়, এবং এই প্রশ্নগুলি তাকে ভয় এবং শ্রদ্ধা উভয়ই অর্জন করে। আপনি নিজেকে যত বেশি রহস্যময় করে তুলবেন, আপনার উপস্থিতি তত বেশি অপ্রতিরোধ্য বলে মনে হবে। কিন্তু আপনি যখন একটি খোলা বই হয়ে উঠবেন, তখনই লোকেরা আপনাকে পড়তে বিরক্ত হয়ে যাবে। তারা জানতে পারবে আপনি কিভাবে চিন্তা করেন, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান, তুমি কিভাবে ভেঙে পড়ো, আর তারপর সেই একই মানুষ তোমাকে উপেক্ষা করতে শুরু করে। তাই যদি তুমি সিগমা হতে চাও, তাহলে সবকিছু বলা বন্ধ করো, কম কথা বলো, কম দেখাও, এবং আরও ভেবেচিন্তে আচরণ করো। মনে রেখো, রহস্য ভয় তৈরি করে, এবং ভয় থেকেই শ্রদ্ধার জন্ম হয়। 4 নম্বর, ব্যক্তি মনোযোগ চাইবে না, মানুষ নিজেই তোমাকে লক্ষ্য করবে। মনে রেখো, যে ব্যক্তি অন্যের মনোযোগের পিছনে দৌড়ায়, সে অজান্তেই নিজের মূল্য কমিয়ে দেয়। বারবার বার্তা পাঠানো, অপ্রয়োজনীয়ভাবে ফোন করা, সর্বত্র তার উপস্থিতি দেখানোর চেষ্টা করা, এই সব লক্ষণ যে ব্যক্তিটি ভেতর থেকে খালি। আর সিগমা মেল কখনোই এই ফাঁদে পা দেয় না। সে জানে যে জিজ্ঞাসা করে মনোযোগ পাওয়া যায় না, মনোযোগ চাওয়া হয়, আর মনোযোগ চাওয়া তখনই যখন তুমি প্রয়োজনীয় হয়ে পড়ো না। একজন সিগমা পুরুষ কখনোই মানুষকে তার দিকে খেয়াল করার চেষ্টা করে না। সে তার জীবন, তার কাজ এবং তার মান নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কে তাকে লক্ষ্য করছে তা সে চিন্তাও করে না। সে কারো পিছনে ছুটতে ছুটতে বা কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না, এবং এটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কারণ যখন তুমি মানুষকে উপেক্ষা করতে শেখো, তখন মানুষ তোমার কথা ভাবতে শুরু করে। মনোবিজ্ঞান স্পষ্ট, যা সহজে পাওয়া যায় তার মূল্য দেওয়া হয় না, কিন্তু যা সহজে পাওয়া যায় না তা সবচেয়ে আকর্ষণীয় হয়। একজন সিগমা পুরুষ তার মনোযোগ কমিয়ে দেয় না,
সে সকলের কাছে প্রবেশাধিকার দেয় না। সে বেছে নেয় কাকে তার শক্তি দেবে আর কাকে দেবে না। আর সেই কারণেই মানুষ তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা শুরু করে। তুমি অন্যদের মনোযোগের পিছনে ছুটতে শুরু করলেই মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। তারা তোমাকে উপেক্ষা করে, তোমার মূল্য হ্রাস পেতে শুরু করে এবং তোমার আত্মসম্মান ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু একজন সিগমা ইতিমধ্যেই এই সত্যটি বুঝতে পেরেছে। সে নিজেকে এত শক্তিশালী, এত সক্ষম এবং এত মূল্যবান করে তোলে যে তার আর কারও মনোযোগের প্রয়োজন থাকে না। চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে কেবলমাত্র একজন স্বাবলম্বী ব্যক্তি অন্যদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাই যদি আপনি সত্যিই একজন সিগমা হতে চান, তাহলে প্রথমে মনোযোগ আকর্ষণকারী হওয়া বন্ধ করুন, নিজের ওপর কাজ করুন, আপনার মূল্য বৃদ্ধি করুন এবং আপনার উপস্থিতি বিরল করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে অনুসরণ করবে। তারা আপনাকে মূল্য দেবে এবং আপনার নয়, তাদের নিজস্ব মূল্য মনে রাখবে। 5 নম্বর, শ্রদ্ধার শক্তি। আপনার সম্মান, আপনার নিয়ম। একজন সিগমা পুরুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে তিনি কখনো তার সম্মানের সাথে আপোষ করেন না। তার জন্য সম্মান কোনো বিকল্প নয়, বরং একটি নিয়ম। তিনি যে কোনো পরিস্থিতিতেই তার ভাবমূর্তি আপোষ করতে অস্বীকার করেন, তা সে বন্ধু হোক, আত্মীয় হোক বা সমগ্র সমাজ। তিনি ভালো করেই জানেন যে যেদিন আপনি আপনার সম্মান হ্রাস পেতে দেবেন, সেদিনই লোকেরা আপনাকে পরীক্ষা করতে শুরু করবে। একজন সিগমা পুরুষ তার চারপাশের সবাইকে স্থান দিতে দেয় না। তিনি এমন বন্ধু রাখেন না, এমন অনুসারী গড়ে তোলেন না এবং এমন সম্পর্কে জড়ান না যা তাকে অসম্মান করে। কারণ তিনি বোঝেন যে ভুল মানুষের সাথে মেলামেশাও ধীরে ধীরে আপনার মূল্য হ্রাস করে। সে কেবল তাদের সাথেই নিজেকে ঘিরে রাখে যারা তার সীমা বোঝে, তাকে মূল্য দেয় এবং তার উপস্থিতিকে সম্মান করে। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তাহলে একজন সিগমা পুরুষ তাদের আরও শান্তভাবে উপেক্ষা করে। মনোযোগ আকর্ষণের জন্য সে নিজেকে ছোট করে দেয় না। যারা প্রতিদান দেয় না, তাদের প্রতি সে মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়। কারণ একজন সিগমা জানে যে কারো পিছনে ছুটলে কখনোই সম্মান পাওয়া যায় না। তুমি যত বেশি নিজেকে উপলব্ধ রাখবে, তত বেশি মানুষ তোমাকে হালকাভাবে নেবে। একজন সিগমা পুরুষ প্রথমে নিজেকে মূল্য দিতে শেখে। সে অন্যদের কাছ থেকে সম্মান দাবি করে না। সে তার শারীরিক ভাষা, তার মান এবং তার সিদ্ধান্তের মাধ্যমে সম্মান নির্ধারণ করে। এটি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে একটি সীমা আছে, এর বাইরে অসম্মান সহ্য করা হবে না। এবং যখন মানুষ এই সীমা বুঝতে পারে, তখন তারা তাদের সীমার মধ্যে থাকতে শেখে। চাণক্য নীতি আরও বলে যে পৃথিবী তাকে সম্মান করে না যে তাদের মর্যাদা রক্ষা করে না। অতএব তোমার সামনে যেই থাকুক না কেন, কাউকে তোমার সম্মান নিয়ে খেলতে দিও না। তাদের উচিত তোমার ভাবমূর্তি নষ্ট করা বা জনসমক্ষে তোমাকে ছোট করা। চেষ্টা করে দেখুন। মনে রাখবেন, একজন সিগমা হলেন তিনি যিনি মাথা নত করেন না, বরং তার মর্যাদার উপর অটল থাকেন। নম্বর 6, আবেগ নিয়ন্ত্রণ। রাগ প্রদর্শন করবেন না, ক্ষমতা নিজের কাছে রাখুন। আপনি যদি একজন সত্যিকারের সিগমা পুরুষকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, তাহলে একটি জিনিস স্পষ্ট হয়ে উঠবে, তার আবেগ কখনো তার মুখে থাকে না। রাগ, ব্যথা, ক্ষতি বা জয় যাই হোক না কেন, তিনি প্রতিটি পরিস্থিতিতে তার সংযম বজায় রাখেন। বাইরে থেকে তিনি এমনভাবে দেখান যেন কিছুই তাকে প্রভাবিত করে না। লোকেরা ধরে নেয় তার কোনো আবেগ নেই, কিন্তু সত্য হল তার আবেগ তার নিয়ন্ত্রণে, এবং এই নিয়ন্ত্রণ তাকে অন্যদের তুলনায় আরও বিপজ্জনক করে তোলে। একজন সিগমা পুরুষ সবার কাছে তার আবেগগত দিকটি দেখান না, কারণ তিনি জানেন যে যেদিন আপনি ভুল ব্যক্তির কাছে আপনার আবেগ প্রকাশ করবেন, তারা আপনার দুর্বলতা হয়ে যাবে। পৃথিবীটি আবেগপ্রবণ মানুষকে শোষণ করার জন্য তৈরি, তাদের বোঝার জন্য নয়। যখনই লোকেরা জানতে পারবে যে আপনাকে কি প্রভাবিত করে, তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। কেউ আপনাকে রাগের ফাঁদে ফেলবে, কেউ অপরাধ বোধে এবং কেউ আবেগগত ব্ল্যাকমেলে। চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে মূর্খদের সঙ্গ একজন ব্যক্তিকে বোকা বানায় এবং জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ একজন ব্যক্তিকে উন্নত করে। এই কারণেই চাণক্য চন্দ্রগুপ্তকে শুরু থেকেই খারাপ সঙ্গ থেকে দূরে রেখেছিলেন। তিনি তাকে এমন যোদ্ধা, উপদেষ্টা এবং সঙ্গী দিয়ে ঘিরে রেখেছিলেন যারা কেবল অনুগতই ছিলেন না, বরং দৃষ্টিশক্তিও অর্জন করেছিলেন। কারণ চাণক্য জানতেন যে একা একজন রাজা কিছুই অর্জন করতে পারেন না, কিন্তু সঠিক লোকদের দ্বারা বেষ্টিত একজন রাজা একটি সম্পূর্ণ সাম্রাজ্য গড়ে তুলতে পারেন। সিগমা মেলেও একই কৌশল অনুসরণ করে। তারা কে বেশি মজাপ্রেমী তা খোঁজে না, বরং কে বেশি বিশ্বস্ত তা খোঁজে। তারা এমন বন্ধু বেছে নেয় যারা তাদের বিভ্রান্ত করে না, বরং উন্নতির জন্য চাপ দেয়। তাদের সাথে কথোপকথন কেবল সময় নষ্ট করে না, বরং ধারণা তৈরি করে। যদি আপনার বন্ধুরা কেবল পার্টি, গসিপ এবং অজুহাতে আগ্রহী হয়, তাহলে আপনিও ধীরে ধীরে সেখানে আটকা পড়বেন।
কিন্তু যদি আপনার চারপাশে এমন লোক থাকে যারা বড় কিছু অর্জনের স্বপ্ন দেখে, কঠোর পরিশ্রম করে এবং এগিয়ে যেতে চায়, তাহলে আপনার নিজস্ব চিন্তাভাবনাও স্বয়ংক্রিয়ভাবে উঠতে শুরু করবে। তাই যদি আপনি সিগমা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার উপর মনোযোগ দিতে হবে। তোমার কাজকে প্রথমে রাখো, তোমার চারপাশের মানুষদের লক্ষ্য করো, কারণ তারাই নির্ধারণ করবে তুমি তাদের সাথে মিশে যাবে নাকি আলাদা হয়ে উঠবে। ৮ নম্বর, ভিড়ের পিছনে যেও না, নিজের পথ তৈরি করো। একজন সিগমা পুরুষ কখনোই ভিড়ের পিছনে যায় না। সে পৃথিবীর বাকিদের মতো একই পথ অনুসরণ করে না। সমাজ তার কাছ থেকে কি প্রত্যাশা করে তা সে চিন্তা করে না। মানুষ কি ভাববে অথবা কে এটাকে স্বাভাবিক হিসেবে মেনে নেবে। সিগমা মেল জানে যে সকলের জন্য নির্ধারিত পথটি ভিড়পূর্ণ, কিন্তু স্বীকৃতির অভাব রয়েছে। তাই সে অন্যদের কথা শুনে নয়, নিজের বিবেকের ভিত্তিতে জীবনের সিদ্ধান্ত নেয়। সিগমা মেল অন্যদের দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে জানে যে বেশিরভাগ মানুষই জানে না যে তারা কি চায়। যদি তুমি এই ধরনের লোকদের অনুসরণ করো, তাহলে তুমিও তাদের মতোই বিভ্রান্ত হয়ে পড়বে। সিগমা তার নিজের মন দিয়ে চিন্তা করে, তার অভিজ্ঞতা থেকে শেখে এবং তার হৃদয়ে যা সঠিক মনে হয় তাই করে। এই কারণেই তার পথ অনন্য। এটা কঠিন, কিন্তু এটা সত্য। চাণক্য নিজেই এর উৎকৃষ্ট উদাহরণ। তিনি কখনো জনতার চিন্তাভাবনা অনুসরণ করেননি। যখন পুরো বিশ্ব নন্দ রাজবংশের শক্তিকে ভয় পেত, তখন চাণক্য একজন সাধারণ ছেলে চন্দ্রগুপ্তের মধ্যে একজন সম্রাটকে দেখেছিলেন। সমাজ তাকে পাগল মনে করত, মানুষ তাকে উপহাস করত, কিন্তু চাণক্য তার পথে অবিচল ছিলেন। তিনি তার বিবেক যা বলেছিল তা অনুসরণ করেছিলেন এবং সেই অনন্য পথ ভারতের ইতিহাসকে বদলে দিয়েছে। একজন সিগমা পুরুষও একই কাজ করে। সে নিরাপদ পথ পরিহার করে সঠিক পথ বেছে নেয়। সে অন্য সবার মতো একই কেরিয়ারের পথ বেছে নেয় না। সে অন্য সবার মতো একই জীবনযাপন করে না। সে নিজের পথ তৈরি করে, এমনকি যদি তাকে শুরুতে একা চলতে হয়, এবং এই একাকিত্ব ধীরে ধীরে তার পরিচয় হয়ে ওঠে। মানুষ প্রথমে একজন সিগমাকে বিচার করে, তাকে উপেক্ষা করে এবং কখনো কখনো তাকে পাগলও বলে, কিন্তু সময়ের সাথে সাথে সেই একই লোকেরা তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে, কারণ মানবতা সর্বদা তাদের অনুসরণ করে যারা ভিড় থেকে আলাদা থাকে। অতএব যদি আপনি সিগমা হতে চান, তাহলে জনতার অনুমোদন ত্যাগ করুন, নিজের পথ তৈরি করুন, নিজের মন দিয়ে ভাবুন এবং সেই পথে হাঁটুন যে পথে কেউ এখনো হাঁটছে না। সেই পথ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে জনতা কেবল দেখার জন্যই আসে। নম্বর ১০, চুপ থাকো, শক্তি নিজেই কথা বলবে। একজন সত্যিকারের সিগমা পুরুষকে কখনো তার শক্তি প্রমাণ করার প্রয়োজন হয় না। সে চিৎকার করে না, রাগও দেখায় না, অন্যদের ভয় দেখানোর চেষ্টাও করে না, কারণ সে জানে যে যারা সত্যিকারের শক্তিশালী তারা শব্দ করে না। একজন সিগমা পুরুষ শান্ত থাকে, কিন্তু এই শান্ত স্বভাবই অন্য ব্যক্তিকে অনুভব করায় যে তার ভেতরে ভিন্ন কিছু আছে, গভীর কিছু আছে, বিপজ্জনক কিছু। একজন সিগমা শব্দ দিয়ে নয়, বরং আত্মবিশ্বাসের সাথে তার আধিপত্য প্রদর্শন করে। তার শারীরিক ভাষা, তার চোখের স্থির দৃষ্টি এবং প্রতিক্রিয়া না দেখানোর অভ্যাস মানুষকে চাপের মধ্যে ফেলে। সে কখনো অন্যদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে না, তবুও মানুষ স্বয়ংক্রিয়ভাবে তার সীমা বুঝতে পারে, কারণ সত্যিকারের আধিপত্য দেখানোর জিনিস নয়, এটি অনুভব করার জিনিস। চাণক্য এর একটি প্রধান উদাহরণ। তিনি কখনো সিংহাসনে বসে তার শক্তি প্রদর্শন করেননি। তার কোনো সেনাবাহিনী বা মুকুট ছিল না, কিন্তু তার প্রজ্ঞা, সংযম এবং কৌশল এতটাই চিত্তাকর্ষক ছিল যে তার নাম শুনে মহান রাজারাও কেঁপে পেতেন। চাণক্য সর্বদা তার শক্তি গোপন রাখতেন এবং সঠিক সময় পেলেই তা ব্যবহার করতেন। এই কারণেই তার আক্রমণগুলির সরাসরি প্রভাব ছিল, কোনো শব্দ বা সতর্কতা ছাড়াই। সিগমা মেলও একই কাজ করেন। তিনি নিজের শক্তি নিজের মধ্যে সঞ্চয় করেন। তিনি ক্রমাগত প্রমাণ করেন না যে তিনি কতটা পরিবর্তিত হয়েছেন বা তিনি কি গুণাবলী অর্জন করেছেন। তাকে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হয় না। সময় এলে তার গুণাবলী নিজেই কথা বলে। লোকেরা বুঝতে শুরু করে যে এই ব্যক্তিকে হালকাভাবে দেখা উচিত নয়। সিগমা হওয়ার অর্থ বারবার বিশ্বকে বলা নয় যে আপনি একজন সিগমা। সিগমা হওয়ার অর্থ হলো আপনার উপস্থিতি, আপনার সিদ্ধান্ত এবং আপনার মনোভাব স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে এটি প্রকাশ করে। আপনার শক্তি গোপন রাখুন, আপনার আত্মবিশ্বাস বজায় রাখুন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন, কারণ যে ব্যক্তি তা না দেখিয়ে আধিপত্য বিস্তার করে সে আসল। একজন সিগমা আছেন এবং তিনিই মানুষকে তাদের স্থানের কথা মনে করিয়ে দেন। সংখ্যা 10, প্রতিদিন নিজেকে উন্নত করুন,
আত্ম-উন্নতির শক্তি। একজন সিগমা পুরুষ কখনো নিজেকে অবহেলা করেন না। পরিস্থিতি যাই হোক না কেন, জীবন যতই তার বিরুদ্ধে আসুক না কেন, তিনি কখনো নিজের উপর কাজ করা বন্ধ করেন না। তিনি জানেন যে পৃথিবী পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। সেই কারণেই তিনি প্রতিদিন নিজেকে শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে তীক্ষ্ণ, আবেগগতভাবে স্থিতিশীল এবং আর্থিকভাবে বুদ্ধিমান করার জন্য কাজ করেন। একজন সিগমা পুরুষের জন্য আত্ম-উন্নতি কোনো প্রেরণা নয়, বরং একটি দৈনন্দিন অভ্যাস। একজন সিগমা পুরুষ তার সময় নষ্ট করেন না। তিনি অকেজো কার্যকলাপ, অকেজো কথোপকথন এবং অর্থহীন স্ক্রোলিং এড়িয়ে চলেন। কারণ তিনি জানেন যে সময় তার সবচেয়ে মূল্যবান মুদ্রা। তিনি সেই সময় নিজেকে উন্নত করতে, শেখা, প্রশিক্ষণ, চিন্তাভাবনা এবং নিজেকে উন্নত করতে ব্যয় করেন। অন্যান্যরা সর্বদা সময় নষ্ট করার উপায় খোঁজে, একজন সিগমা সময়ের শপথ করে। চাণক্য এর একটি প্রধান উদাহরণ। তিনি কখনও তার দারিদ্র্য, অপমান বা পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করেননি। তক্ষশিলায় বসবাসকালে তিনি তার জ্ঞান, কৌশল এবং শৃঙ্খলা এতটাই উন্নত করেছিলেন যে এই জ্ঞান পরবর্তীতে একটি সমগ্র সাম্রাজ্যের নিয়মে পরিণত হয়েছিল। চাণক্য জানতেন যে কেবলমাত্র যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করে সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, এবং সিগমা মেলও তার জীবনে এই নীতিটি গ্রহণ করে। সিগমা মেল জানেন যে বড় পরিবর্তন রাতারাতি ঘটে না, কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র 1% করেও নিজেকে উন্নত করেন, তবে সময়ের সাথে সাথে এর প্রভাব ধ্বংসাত্মক হয়ে ওঠে। 1 বছর পরে আপনি কেবল অচেনাই থাকবেন না, বরং বিশ্ব আপনাকে চিনতেও সময় নেবে। মানুষ হঠাৎ করে ভাববে আপনি এতদূর কিভাবে এলেন। তাই পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যাই করুন না কেন, নিজেকে উন্নত করা বন্ধ করবেন না। আপনার শরীর, আপনার মন এবং আপনার দক্ষতা নিয়ে কাজ করতে থাকুন। কারণ সিগমা মেল একদিনে তৈরি হয় না। তিনি প্রতিদিন নিজেকে উন্নত করেন, এবং এই ক্রমাগত আত্ম-উন্নতি তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে লোকেরা তার নিজের মূল্য সম্পর্কে নয়, তাদের নিজস্ব মূল্য সম্পর্কে ভাবতে শুরু করে। সুতরাং এই 10টি সিগমা নিয়ম যা আপনাকে একজন সত্যকারের সিগমা করে তোলে। এখন তুমি বুঝতে পারছো কিভাবে তুমি নীরবতা, নিয়ন্ত্রণ, নিজস্ব পথ এবং সঠিক বৃত্তের মাধ্যমে তোমার শক্তি প্রদর্শন করতে পারো। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো এবং এই সিগমা গুণাবলী নিজের মধ্যে গেঁথে নিতে চাও, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপতে ভুলো না। কোন পয়েন্টটি তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং কোন গুণটি তুমি প্রথমে কাজ করবে তা কমেন্টে আমাদের জানাও।